কুমড়োর ফুলের বড়াটা কিন্তু সবাই পছন্দ করে, তবে যদি আপনি কুমড়োর পাতা দিয়ে এভাবে বড়া তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন। কুমড়োর ফুলের পাশাপাশি এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে কমেন্টে বলবেন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কুমড়ো গাছ লাগিয়েছি আর এই বৃষ্টিতে লকলকে পাতা ছেড়েছে। এই পাতাটা দিয়ে আমি বড়াটা তৈরি করব, খেতে দারুণ লাগে। এভাবে তৈরি করে কুমড়োর পাতার বড়া যদি খান তাহলে বারবার খাবেন, মানে এত স্বাদের হয় এই খাবারটা। আমি কুমড়োর পাতাগুলো তুলে নিলাম আমার গাছ থেকে, আর এইগুলো নিলাম আমার গাছে লেবু ধরেছে। দেখেন, কুমড়ো যে গাছটা লাগিয়েছি তার পাশে লেবু গাছ, সেই গাছে অনেকগুলো লেবু ধরেছে। আমি কলে নিয়ে এলাম, কারণ বৃষ্টিতে অনেকটা মাটি মানে বালি বালি ভাব আছে পাতাতে, তাই কলে নিয়ে সুন্দর করে কয়েকবার আমি ধুয়ে এই পাতাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। বারবার করে নিলাম কেননা বালিটা যাতে না থাকে। খুবই লকলকে পাতাগুলো খুবই সুন্দর হবে খেতে। আমি পাতাটা ধুয়ে নিয়ে চলে এলাম আর এই ঝাঁঝরিতে ঝাড়া দিলাম। জলটা অনেকটা জল থেকে গেল, এই জন্য ঝাড়া দিয়ে দিলাম। আর এর শীষের থেকে আমি এইভাবে একটু মানে ছাড়িয়ে নিলাম, একটু সুতার মতন থাকে সেগুলো ছাড়িয়ে নিলাম। আপনাদের দেখাতে পারিনি, দেখেন এভাবে দু একটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমি চালের গুঁড়ি দিয়ে বড়াটা তৈরি করব। আমার ঘরে তৈরি করে রাখা চালের গুঁড়ি আমি নিয়ে নিলাম। আমার পরিমাণ মতন যতটুকু আমি তৈরি করব সেই অনুপাতে, আপনারা যেভাবে তৈরি করবেন সেই অনুপাতে নেবেন। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদটা দিলাম, আর দিলাম হচ্ছে বেটে রাখা জিরে ধনে এবং গরম মশলা আমি শুকনো খোলায় বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আর দিলাম ঝালটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। আমি কিন্তু সব কিছু হাফ চামচ পরিমাণে দিয়েছি, আর আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আমি এখন জল দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিই। জলটা দিয়ে দেখেন আমি একটা বেটার তৈরি করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে এর রঙটা তেমন ভালো আসি নাই, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা হচ্ছে রং করার জন্য দিলাম, হলুদটা দিলে রঙটা সুন্দর হয় এই জন্য। আর বেটারটা কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। আমি এভাবে বেটারটা তৈরি করে নিলাম, আর বেটারটা রেখে দিয়ে আমি কড়াইটা লোনে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি কুমড়োর পাতার যে বেটার তৈরি করেছি সেটা আমি তৈরি করে নেব। এই জন্য কুমড়োর পাতাটা একটা একটা করে বেটারের ভিতরে দিয়ে দিলাম, আর এপিঠ ওপিঠ দুই পিঠেই বেটারটা লাগিয়ে নিলাম। লাগিয়ে এই দুই বেড়ে আমি ভাঁজ দিয়ে দিলাম। দেখেন এভাবে ভাঁজ দেবেন, আর মাঝখানের যে থাকে সেটা আমি মাঝখানে ভাঁজ দিলাম। আবার একটা দেখিয়ে দিয়ে আমি এপিঠ ওপিঠ লাগিয়ে নিলাম। লাগিয়ে কুমড়োর পাতার এপাশ আর ওপাশ ভাঁজ দিলাম, আর মাঝখানে যে লম্বা অংশটা থাকে সেটা আর একটা ভাঁজ দিলাম। একটা সিঙ্গাড়ার মতন একটা ভাব হবে। এভাবে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব মজা লাগে। আমি এভাবে কিন্তু কয়েকটা করে নিলাম, তারপরে আমি এক একটা করে নিব। এভাবে 3টে 4টে করে নিলাম। আর কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। এখন একটা একটা করে আমি ছেড়ে দিই। খুব বেশি তেল কিন্তু দরকার হয় না এই চপটা তৈরি করতে। আমি একটা করে ছেড়ে দিলাম, একসাথে 3টে করে তৈরি করলাম, কারণ আমার পাতাটা একটু বড় এই জন্য। আর আপনারা যদি কড়াইটা চ্যাতনা ধরনের হয় তাহলে অনেকগুলো একসাথে করতে পারবেন, আর আমার কড়াইটা তো গভীর এই জন্য আমি 3টে করে নিলাম। আর এক পিঠ দিয়ে একটু সময় নিলাম, নেওয়ার পরে দেখেন এক পিঠ যখন একটু হয়ে যায় তখন উল্টিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে জালটা করতে হবে। আমি কাটে কিন্তু মিডিয়াম টু লো হিটে জালটা করলাম। আপনারা যদি গ্যাসে করেন তাহলে মিডিয়াম টু লো হিটে করবেন। কাটে মানে আমি টিপটিপ করে জাল করেই এই ভাজিটা করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এজন্য টিপটিপ করে জাল করে ভেজে নিলাম। আর দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর এভাবেই আমি সবগুলো কিন্তু তৈরি করে নিলাম। খুবই মুচমুচে হয়েছে। এটা খালি খালি আপনারা খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। তেলটা পাশে ঝাড়া দিয়ে আমি উঠিয়ে নিলাম।
সবগুলোই আমি এভাবে তৈরি করব। আমি এই 3টে উঠিয়ে আবারও কয়েকটা দিয়ে দিলাম এই কড়াইয়ে। একইভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর সবগুলো ভাজা হতে হতেই আমার মেয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর ভাজাটা হয়ে গেল, দেখেন আমি অনেকগুলো ভেজে নিয়েছি। খুবই সুন্দর লাগে খেতে। এভাবে যদি না খান কুমড়োর পাতার বড়াটা, তাহলে আপনারা মিস করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার নিয়ে আসবো আপনাদের সামনে নতুন কোনো রেসিপি। দেখুন কতটা মুসমুসে হয়েছে। আর আমি তৈরি করেছি, আর আমার মেয়ে এপাশে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর আমাকে বলছে, মা আমাকে দাও, আমি খেয়ে নিই আগে।